হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার অনেক দিন পরে তোমাদের সাথে একটা ঝটপট চিকেন কোফতা কারির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পরে একটা রেসিপি ভিডিও দিচ্ছি, আর তোমাদের এই রেসিপি ভিডিওগুলো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রথমে চিকেন কিমা নিয়েছিলাম, আর তার মধ্যে একটা সোক করে রাখা ব্রেড নিয়েছি। এটার মধ্যে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের টেস্ট বাড অনুযায়ী যে কোনো কিছু অ্যাড করতে পারো। আমি এটার মধ্যে সয়া সস অ্যাড করেছিলাম, সেটাও ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। যাই হোক, তারপরে এটা আমি খুব সুন্দর ছোট ছোট বল করে তারপরে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবে যে আঁচটা যেন মিডিয়াম থেকে লো হিটের মধ্যে থাকে। আমি ফার্স্টে অনেক বেশি হিট দিয়ে দিয়েছিলাম এবং দেখো আমার কিছু বল কিন্তু পুড়েও যাওয়া শুরু করেছিল। তো যাই হোক, পরে আমি অবশ্যই এটাকে একদমই লো ফ্লেমের মধ্যে ভেজেছি যেন বলগুলো ভিতর থেকেও কুক হয়ে আসে। আর আজকে যেহেতু আমি চিকেন কোফতা কারি বানাচ্ছিলাম, তাই আর আমি এক্সট্রাভাবে এই বলটাকে খুব একদম প্রপারলি কুক করিনি, কারণ কিছুক্ষণ পরে এটা গ্রেভির মধ্যে কিন্তু কুক হবে। তো আমি একটু পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি আরও দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে একটা টমেটো ক্যাচাপ আর তার সাথে একটু মিল্ক। কিন্তু বললাম না, আমি ভিডিও ক্লিপগুলো নিতে আসলে ভুলে গিয়েছি বা ডিলিট হয়ে গেছে কোনোভাবে, তোমাদেরকে সেগুলো শেয়ার করতে পারছি না। তোমরা কিন্তু এর মধ্যে একটু মিল্ক অথবা তার সাথে একটু টমেটো সসও অ্যাড করতে পারো। এটাতে ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে। আর এই খাবারটা পোলাও দিয়ে খেতে এত অসাধারণ লাগে বলার বাহিরে। তোমরা চাইলে রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারো। তো এই ছিল আমার মিনি চিকেন কোফতা কারির রেসিপি। কেমন লাগলো জানাবে। বাই।